Hello viewers, Assalamu alaikum. It's me Sifat from Sifat's Tech and Reviews. আশা করি সকলে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। বর্তমানে আমরা বেশিরভাগই কিন্তু সবাই কম্পিউটার ইউজ করে থাকি। এদের ভিতর কেউ ইউজ করে থাকি ডেস্কটপ অথবা ল্যাপটপ। তবে আমরা যেই টিভি ইউজ করে থাকি না কেন, এর ভিতর সবচেয়ে কমন যে কাজটি থাকে সেটি হচ্ছে বিভিন্ন মিটিংয়ে জয়েন করা অথবা বিভিন্ন অনলাইন ক্লাস করা। এবং সেই ক্ষেত্রে কিন্তু ভিডিও অনলাইন মিটিং বা ভিডিও ক্লাসরুম জয়েন যেটি বলেন না কেন, সেই ক্ষেত্রে কিন্তু একটি ভালো মানের ওয়েবক্যাম আমাদের প্রয়োজন হয়। এখন আপনি যদি একটি ভালো মানের ওয়েবক্যাম বাই করতে চান, সেক্ষেত্রে বাজারে কিন্তু আপনাদের ভালোই মোটা টাকার অঙ্ক গুনতে হবে। আবার যদি লোয়েস্ট বাজেটে কিনতে চান, সেক্ষেত্রে কিন্তু আবার প্রত্যাশাজনক পারফরমেন্স পাওয়া যায় না ওয়েবক্যাম থেকে। সেই ক্ষেত্রে রেজলিউশন একদম বাজে থাকে। তো তখন দেখা যায় লো বাজেট ওয়েবক্যাম কিনতে গেলে যখন আপনারা বিভিন্ন স্ট্রিমিংয়ে আসেন ভিডিও, সেই ক্ষেত্রে খুবই এক বাজে অবস্থা হয়। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই কোনো রকম খরচ ছাড়া জাস্ট আপনার স্মার্টফোনকে ওয়েবক্যাম হিসেবে ইউজ করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে প্রবেশ করা যাক। ওকে, তো সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম সর্বপ্রথম। তো এক্ষেত্রে আমি যে সফটওয়্যারটি দেখাবো সেটি হচ্ছে মূলত ওয়েবক্যাম। এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি এখানে ইনস্টল করা আছে সফটওয়্যারটি। খুবই অল্প একদম ফাইলের সফটওয়্যারটি, মূলত মনে হয় মিনিমাম 22 থেকে 25 MB হতে পারে ফাইলটি, খুবই অল্প। তো এটি ইনস্টল করতে যে কোনো এক ব্রাউজারের প্রয়োজন হবে, সেটি আপনাদের মন মতো যে কোনো এক ব্রাউজার ইউজ করতে পারেন, যেমন মাইক্রোসফট এক্স, গুগল ক্রোম বা ফায়ারফক্স, যে কোনো একটা। তো এক্ষেত্রে আমি ফায়ারফক্সটি ইউজ করছি। তো এখানে এসে জাস্ট সার্চ দিবেন ওয়েবক্যাম, আমি লিখে দেখাচ্ছি ওয়েবক্যাম। ওকে, এন্টার দিবেন জাস্ট। ওকে, ওয়েবক্যাম আসার পর এখানে দেখতে পাবেন dev47 অ্যাপস নামে একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটে ক্লিক করবেন। এর নিচে কিন্তু দেখতে পাচ্ছেন ওয়েবক্যাম উইন্ডোজ ক্লায়েন্ট। এটি কখনও আপনারা ক্লিক করবেন না, কারণ ওয়েবক্যামের যে অফিসিয়াল যে সফটওয়্যারটি সেটি হচ্ছে dev47 অ্যাপস, এই হচ্ছে ওয়েবসাইটের ভিতরেই পাওয়া যাবে। তো জাস্ট এটায় ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন dev47 অ্যাপসের কিন্তু ওয়েবক্যাম সফটওয়্যারটি চলে এসেছে, এবং এটি বর্তমানে উইন্ডোজ এবং লিনাক্স এই দুইটি প্ল্যাটফর্মের জন্য অ্যাভেলেবল রয়েছে। ম্যাকেও খুব শীঘ্রই চলে আসবে, সামনের বছরের ভিতর আপনারা পেয়ে যাবেন ম্যাকের। তো আমরা যেহেতু বেশিরভাগ উইন্ডোজ ইউজার এবং আমি নিজেও যেহেতু উইন্ডোজ ইউজার, সেক্ষেত্রে আমি ডাউনলোড উইন্ডোজ ক্লায়েন্ট এটাই ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়েবক্যাম ক্লায়েন্ট নামে একটি অপশন চলে এসেছে, এবং নিচে দেখতে পাচ্ছেন ভার্সন 6.5.2। হ্যাঁ, এটি হচ্ছে বর্তমানে লেটেস্ট একদম ভার্সন এটি। তো এটা জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডাইরেক্ট ইনস্টলারে নিয়ে এসেছে। হ্যাঁ, এখান থেকে জাস্ট আপনারা ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু আগে থেকে ডাউনলোড করা আছে, সেক্ষেত্রে আমি আর ইনস্টল করছি না আপাতত। ওকে, এরপর ইনস্টল হওয়ার পর আপনারা এই ওয়েবক্যাম এটি ওপেন করবেন। আর ইনস্টল প্রক্রিয়া খুবই সহজ। আপনারা নর্মাল যেসব সফটওয়্যার ইনস্টল করে রাখেন সেরকমই জাস্ট নেক্সট দিবেন, এবং লাস্টে একটা পলিসির পারমিশন যাবে, অ্যাকসেপ্ট দ্য পলিসি, ওইটাই জাস্ট হচ্ছে অ্যাকসেপ্ট করে দিবেন, ডাইরেক্ট অটোমেটিক হয়ে যাবে। ওকে, তো এই ক্ষেত্রে এটি ইনস্টল হওয়ার পর আপনার পিসিতে এখন আপনার মোবাইলে চলে যাবেন, মোবাইলের প্লে স্টোরে চলে যাবেন ডাইরেক্ট। অলরেডি প্লে স্টোরে যে এখানে জাস্ট সার্চ দিবেন, সেই একই নামে সার্চ দিবে ওয়েবক্যাম। আমি দেখিয়ে দিচ্ছি অলরেডি ওয়েবক্যাম। ওকে, দেখতে পাচ্ছেন হুবহু লোগোওয়ালা চলে এসেছে অলরেডি, সার্চ লিস্টে ফার্স্টে চলে এসেছে। ওকে,
দেখতে পাচ্ছেন ড্রয়েড ক্যামের কিন্তু যে যে অ্যাপটি অফিসিয়াল অ্যাপ সেটা কিন্তু চলে এসেছে একদম। এখান থেকে জাস্ট আপনি ইনস্টল করে নেবেন। আমার যেহেতু মোবাইলে ইনস্টল করা আছে আগে থেকে, সেক্ষেত্রে এখানে ইনস্টলার অপশনটি আসছে না। ওকে, যাই হোক, ইনস্টল হওয়ার পর তারপর আপনারা ডাইরেক্ট আপনার পিসিতে আবার ড্রয়েড ক্যামের যে সফটওয়্যার এটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে প্রথমে একটি ছোট্ট একটি ইন্টারফেসে কিছু অপশন দেখতে পাচ্ছেন। প্রথমে রয়েছে ওয়াইফাই, তারপর হচ্ছে মাইক্রো ইউএসবি কেবল, আরেকটি এটি হচ্ছে এটিও ওয়াইফাই, বাট এটি বেশি লাগে না। প্রথম এবং দ্বিতীয় অপশনটি বেশি প্রয়োজন, বেশি আমরা ইউজ করে থাকি। ওকে, তারপর নিচে অপশন দেখতে পাচ্ছেন ডিভাইস আইপি এবং ড্রয়েড ক্যাম পোর্ট। এই ডিভাইস আইপিটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যে ওয়াইফাইয়ের আইপিটা ইউজ করবেন এটি কিন্তু সেই আইপি, এবং ড্রয়েড ক্যাম পোর্ট এটি হচ্ছে একটা পাসওয়ার্ডের মতো। এই ড্রয়েড ক্যাম পোর্টটা কীভাবে পাবেন, আপনি যখন মোবাইলে হচ্ছে এই অ্যাপটি ইনস্টল করবেন তখন আপনাদের ডাইরেক্ট ইন্টারফেসে ড্রয়েড ক্যাম পোর্টটি চলে আসবে, আর ডিভাইস আইপিটাও সেই ক্ষেত্রে আপনাদের শো করে দিবে। হ্যাঁ, ডিভাইস আইপিটা টাইপ করার সময় খুবই গুরুত্বপূর্ণভাবে টাইপ করবেন, একটু এদিক ওদিক হলে কিন্তু কানেক্ট নেবে না। হ্যাঁ, এটা হচ্ছে ওয়াইফাইয়ের ক্ষেত্রে। এখন আমি সাজেস্ট করব যারা ওয়াইফাই ইউজার রয়েছেন, যাদের মিনিমাম স্পিড 5 Mbps, তারা ওয়াইফাই কানেক্ট করে নিতে পারবেন। 5 Mbps এর কমও হবে, বাট 5 Mbps এর কম হলে কি সেক্ষেত্রে রেজুলেশনটা ভালো আসে না। হ্যাঁ, অনেক ল্যাগিং আসে। তখন সেক্ষেত্রে কী করতে পারেন, আপনারা ইউএসবি কানেক্ট করে নিতে পারবেন। আপনার ইউএসবি কানেক্ট করার ক্ষেত্রে কিছুই লাগবে না, জাস্ট ফোনটা কানেক্ট করবেন, এখানে আপনার ফোনের মডেল অটোমেটিক শো করে দিবে। হ্যাঁ, আর ওয়াইফাই এবং ইউএসবি দুইটার ক্ষেত্রে ড্রয়েড ক্যাম পোর্ট খুব একদম লাগবে। প্রথমে বলেছিলাম এটা কিন্তু পাসওয়ার্ডের মতো, এটি ছাড়া কিন্তু কানেক্ট নেবে না। ওকে, এরপর নিচে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন ভিডিও অডিও, এই দুইটি অপশন চালু করে দিবেন। অডিও এটি হচ্ছে আপনাদের ভিডিওটা অটোমেটিক টিক দেওয়া থাকে, বাট অডিওটা অটোমেটিক এনেবল করা থাকে না। এক্ষেত্রে অডিওটা এনেবল করে নেবেন, কারণ বেশিরভাগ তখন হচ্ছে আপনারা যখন মিটিংয়ে জয়েন করবেন, বেশিরভাগ কিন্তু তখন অডিও ক্যাচ করতে পারে না এই সফটওয়্যারটি। অডিও অপশনটা ক্লিক না থাকলে এরকম অফ থাকে, জাস্ট এখানে এসে অডিওটা ক্লিক করে নেবেন। ওকে, আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যখন ফোনটি ওয়েবক্যাম হিসেবে ইউজ করবেন, ফোনের যে ব্যাক ক্যামেরা রয়েছে, ব্যাক ক্যামেরাটি ইউজ করবেন, কারণ ব্যাক ক্যামেরা রেজুলেশন ফ্রন্ট ক্যামেরা রেজুলেশন থেকে 1000 গুণ ভালো হয়। হ্যাঁ, সেক্ষেত্রে একটি এইচডি কোয়ালিটির একটি আপনারা ভিডিও আপনারা নিতে পারবেন। ওকে, তো আমি একটু দেখিয়ে দিচ্ছি আপাতত। আমার যেহেতু আমি আগে থেকে ইউজ করি, সেক্ষেত্রে আমার অটোমেটিক কানেক্ট করা আছে। তো এইসব সব কিছু করার পর জাস্ট স্টার্টে ক্লিক করবেন। ওকে, একটু স্টার্ট নিচ্ছে। ওকে, আমার একটু কানেক্ট করা নেই, আমি একটু কানেক্ট করে নিচ্ছি সেক্ষেত্রে। ওকে, এখন আশা করি কানেক্ট হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিডিও কানেক্ট করা হয়ে গেছে অলরেডি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু দেখা যাচ্ছে ফোন দিয়ে রেকর্ড করা লাগতেছে আমার, কারণ আমার হচ্ছে আলাদা কোনো মাইক্রোফোন নেই আপাতত। হ্যাঁ, হেডসেটের একটা আছে, মোবাইলের যে হেডসেট সেটি রয়েছে, বাট ওইটার তো কোয়ালিটি ভালো আসে না, যেটা এমনি রেকর্ড করে আসে। তো যাই হোক, তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে দেখা যাচ্ছে অলরেডি। হ্যাঁ, এখন কি করবেন, এখন মনে করেন আমি জুমে যদি অ্যাপ্লাই করি, আমি মনে করেন জুমে গেলাম, যদি মনে করি নিউ মিটিংয়ে দিই, দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডাইরেক্ট ফেসটি চলে এসেছে। দেখতে পাচ্ছেন, আচ্ছা আমার অডিও কানেক্ট করা নেই বলে অডিও আসছে না আপাতত। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভালো একটি পরিমাণ একটি রেজুলেশন আপনারা কিন্তু পাচ্ছেন। আমার একটু বেশি জুম করা বলে একটু ফাটা দেখাচ্ছে, আবার আমার ওয়াইফাই স্পিড এখন বেশি ভালো নেই। আমার স্পিড এখন দেখাচ্ছে 3.47 আপ টু 5, অর্থাৎ 5 Mbps এর ভিতর এখন 47 হয়ে গেছে, 3.47 স্পিড। সেই ক্ষেত্রে যে দেখতে পাচ্ছেন আমার স্পিডের রেজুলেশনের কী অবস্থা, একটু ফাটা দেখাচ্ছে। হ্যাঁ,
তো এটা কোনো ব্যাপার না, অটোমেটিক ঠিক হয়ে যাবে। এবং মুভমেন্টটা দেখেন কিন্তু অনেক স্মুথলি, কোনো ল্যাগিং হচ্ছে না কিন্তু। হ্যাঁ, এবং আমার যে লিপিং, আমার যে কথা বলার যে লিপিং স্পেস, সেটাও কিন্তু স্পিডটা আমি যখন কথা বলছি সাথে সাথে কিন্তু ক্যাচ করতে পারছে। অনেক ওয়েবক্যামে কিন্তু দেখতে পারবেন আপনি যখন কথা বলবেন, কথার যে লিপিং যে আপনার ব্যাপারটা থাকে সেটা কিন্তু অনেক দেরিতে ক্যাচ করে। হ্যাঁ, অডিও কিন্তু শোনা যায় কিন্তু ভিডিওটা অনেক ল্যাগিং হয়, সেই ক্ষেত্রে প্রচুর খারাপ দেখায়। কিন্তু এই সফটওয়্যারটির ক্ষেত্রে এরকম কোনো ল্যাগিং আপনারা কিন্তু পাবেন না, একদম স্মুথলি চলবে। ওকে, আমি এন্ড করে দিচ্ছি মিটিং। ওকে গাইস, তো আজ এই পর্যন্তই। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।